وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এশার ফরজ নামাজ আদায় করে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এই জন্য সে রব্বি করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। আপনারা যেরকম বসে আছেন এরকম সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা ছিলেন। ইজ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে এক ব্যক্তির উদয় হলো, আগমন ঘটল। লোকটা কেমন ছিল? শাদীদু বায়াদিস সিয়াবি, তার কাপড়গুলো ছিল ধবধবে সাদা। শাদীদু সাওয়াদিস শারি, চুলগুলো ছিল কুচকুচে কালো, চুলগুলো ছিল কুচকুচে কালো। আর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মাঝে কেউ তাকে চিনতে ছিল না, নতুন এক মানুষ। যেমন আপনারা যারা স্থানীয়, কলেজ গেটে কারা স্থানীয় চিনবেন না, সবসময় যাদের সাথে উঠা বসা হয় চিনবেন। সাহাবায়ে কিরাম বলতেছেন এমন একটা লোকের আগমন ঘটলো, তার চেহারা সুরত, পোশাক আশাক খুব ধবধবে সাদা, চুলগুলো খুব কুচকুচে কালো, আর আমাদের মাঝে কেউ তাকে চিনতে ছিল না। মানুষ তো দূর থেকে আসলে, সাধারণত সফর করে আসলে যত ভালো পোশাক পরিধান করুক, যখন গাড়িতে উঠা হয় কাপড়ে ভাঁজ পড়ে, বসলে কাপড়ে ভাঁজ পড়ে না? দূর থেকে কেউ আসলে কাপড় চোপড়ে ময়লা থাকে, এই ধরনের কোনো কিছুই নেই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মাঝে কেউ তাকে চিনতেও ছিল না। এসে হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি রাসূলের কাছে এসে বসলেন। কিভাবে বসলেন, বসার ধরনটা কেমন ছিল সেটাও হাদিসে হযরত উমর ফারুক বলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু, হাঁটুর সাথে হাঁটু রেখে বসলেন, মিলিয়ে বসলেন। হঠাৎ করে একটা লোক, একজন সম্মানী মানুষের কাছে এসে যদি এভাবে বসে, আর যারা বসে আছে তারাও তার ভক্ত থাকে, আশ্চর্য হবে না? আশ্চর্য হওয়া স্বাভাবিক। এবং শুধু তাই না, রাসূলের রানের উপরে হাত রাখলেন। কোথায়? রানের উপর হাত রেখে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে আপনি অবহিত করুন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে কি করা? হজ করা। এই উত্তর পাওয়ার পরে ক্বালা সাদাকতা, আপনি সত্যই বলেছেন। কি বলেছেন? উমর ফারুক বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হলাম, অবাক হলাম যে তিনি নিজেই প্রশ্ন করতেছেন, এমন ভাবে প্রশ্ন করতেছেন তিনি জানেন না। তিনি কি জানেন না? আর ওয়া ইউসাদ্দিকু, এমন ভাবে সত্যায়ন করতেছেন যে তিনি মনে হয় এটা আগে থেকে জানতেন। এজন্য তার আচরণে আমরা কি হচ্ছি? ফাআজিবনা, আশ্চর্যান্বিত হচ্ছি, অবাক হচ্ছি।
এরপরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন, ঈমান কাকে বলে? রাসূল তখন বলেন, ক্বালান আল ঈমান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা ওয়াল বা'থি মিনাল। এই যে এগুলো বললেন, যেগুলো আমরা ছোটবেলায় ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল পড়ে আসছে না, আল্লাহর প্রতি ঈমান রাখা, সকল ফেরেশতাগণের প্রতি ঈমান রাখা, আল্লাহর সকল আসমানি কিতাবের প্রতি ঈমান রাখা। কোরআন যেমন আমাদের নবীর উপর নাযিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আসমানি কিতাব, যেগুলো অবিকৃত নাই, বিকৃত হয়ে গেছে, এগুলো এখন রহিত হয়ে গেছে। পৃথিবীর কোনো মানচিত্রে কোথাও তাওরাত, জাবুর, ইনজিল অক্ষত পাবেন না, সব কি হয়ে গেছে। কিন্তু কোরআন কারীম কিয়ামত পর্যন্ত কি থাকবে? অবিকৃত, অক্ষত অবস্থায় থাকবে। একটা জের জবর, একটা নুক্তারও কি হবে না, পরিবর্তন হবে না, কেউ করতেও পারবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ তাআলা হেফাজত করবেন। অতীতে অনেকে চেষ্টা করছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে, কিন্তু কোনো ভুল ধরতে পারবে না। অনেকেই ভুল ধরতে এসে নিজেরা মুসলমান হয়ে গেছে, এরকম ঘটনা আছে। তো রাসূল বলতেছিলেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখা, ফেরেশতাগণের প্রতি ঈমান রাখা, সকল কিতাবের প্রতি ঈমান রাখা, আর রাসূলিহি, সকল রাসূলগণকেই আল্লাহ প্রেরিত বলে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা। আমাদের দেশে এমন কিছু তথাকথিত শিক্ষিত পাওয়া যায় যারা বলে আখিরাত বলতে কিছু নাই। ঢাকা ভার্সিটির এক টিচার ছিলেন ডক্টর আহমদ শরীফ, ডক্টর হুমায়ুন আজাদের গুরু ছিলেন, যিনি নাস্তিক ছিলেন, তিনি নিজে বলতে পরকাল বলতে কিছু নাই। পরকাল মানুষের না থাকলে গরু ছাগলের পরকাল আছে। শিক্ষিত হয়েছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু দিনের কোনো কি ছিল না, জ্ঞান ছিল না, যে কারণে এই ধরনের মন্তব্য করতে পারছি। আর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, তাকদীর, এটা কার পক্ষ থেকে? কোনো মানুষের হাতে নাই। আপনি চাইলেই নিজে ভালো করতে পারবেন না, যেটা আল্লাহ তাআলা না চান। আপনি চাইলেও নিজে খারাপ করতে পারবেন না, যেটা তাকদীরে আপনার না থাকে। তাকদীর দুই ধরনের, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। একটা ঝুলন্ত থাকে তাকদীর, যেটা বান্দার নেক আমলের মাধ্যমে, বান্দার দান সৎকারের মাধ্যমে এই সকল বিপদ আপদ কেটে যায়। মনে করেন, উদাহরণস্বরূপ, আপনার তাকদীরে লেখা ছিল যে আপনি বাসা থেকে বের হবেন, মসজিদে আসার পথে আপনি বাইক অ্যাক্সিডেন্ট করবেন, রোডে কারো সাথে ধাক্কা লেগে পড়ে যাবেন, আপনার বোধহয় গাড়ি চলে যাবে, কথার কথা। কিন্তু বাসায় বের হওয়ার সময় কোনো গরিব মিসকিনকে দান করছেন, অথবা নফল নামাজ পড়ে বের হয়েছেন, অথবা যে কোনো ভালো কাজ করে আসছেন বা রাস্তায় করছেন, আল্লাহ তাআলা ওই নেক আমলের মাধ্যমে ওই বিপদটা উঠিয়ে নেন। এটা তাকদীরে মুআল্লাক। আর তাকদীরে মুবরাম, যেটা চূড়ান্ত, আপনার হায়াত লেখা আছে মনে করেন 80 বছর, এটা 80 বছর একদিন হবে না, 79 বছর 29 দিনও হবে না, এটা 80 বছর 80 বছরই থাকবে। প্রশ্ন আসতে পারে, অনেক হাদিসে যা আছে, কেউ যদি তার রিজিকে এবং হায়াতে বরকত চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এখানে রিজিকে বরকত সেটা তো আছে, হায়াতে বরকত বলতে 80 বছর 100 বছর হবে না, 80 থাকবে। বাকি 80 বছরে আল্লাহ তাআলা আপনাকে অনেক লম্বা হায়াত পেলে যে আমল করতে, সে আমল করার তৌফিক দান করবেন। এটা হলো বরকত। বুঝাইতে পারতেছি ভাই? আর ওয়াল বাসি মিনাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা উঠাবেন, এই বিশ্বাস রাখা। তাবলীগের ভাইয়েরা দেখেন 3টা বিষয় আলোচনা করে, তাওহীদ, রিসালাত, আখিরাত, ফান্ডামেন্টাল জিনিস। আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত আর পরকাল। মানুষের ভিতরে যদি আল্লাহকে একক বলে স্বীকার করে, আল্লাহ রাসূলকে রাসূল মানে এবং আখিরাতে জবাবদিহিতার ভয় থাকে, তার মাধ্যমে কোনো খারাপ কাজ হতে পারে না। আপনি যদি জানেন আমি মারা গেলে আমার সারা জীবনের আমার ভালো মন্দ হিসাব দিতে হবে, আপনি একটা ক্ষতি, কারো উপরে জুলুম করতে, কারো ক্ষতি করতে আপনি চিন্তা ভাবনা করবেন, কথা বলে না। আর যদি মনে করেন বাস নগদ যা পাও হাত পেতে নাও, ঠিক আছে না, বাকির খাতায় শূন্য থাক, তাহলে তো যা মনে আছে তাই করবেন আপনি। তো সাহাবী প্রশ্ন, আগন্তুক, তিনি প্রশ্ন করতেছেন ঈমান কাকে বলে। রাসূল এই লম্বা ফিরিস্তি দিলেন, নাকি ঈমান বলা হয়। এরপরে জিজ্ঞেস করছেন মাল ইহসান, ইহসান কাকে বলে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে কাআন্নাকা তারাহু, যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আপনার সামনে আপনার টিচার বসা, আপনার বাবা বসা, আপনার গুরুজন বসা, আপনার আচরণ, আপনার চলাফেরা ভিন্ন হবে না? ভিন্ন। আল্লাহর সামনে আপনি ইবাদত করতেছেন, আল্লাহকে আপনি দেখতেছেন, আল্লাহর বরত্ব যদি আপনার অন্তরে থাকে, আপনার নামাজের ধরন সেরকম হবে, ইবাদতের ধরন সেরকম হবে। এবার রাসূল বলে, ফাইল্লাম তাকুন তারাহু, যদি এতটুকু অনুভূতি তোমার ভিতরে না আসে যে আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে কমাস কম এতটুকু যেন হয়, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। তিনি কি তোমাকে দেখতে পাচ্ছেন? তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এরপর জিজ্ঞেস করছেন, কিয়ামত কখন হবে? মাতা সাআহ, কিয়ামত কখন হবে? তখন রাসূল জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি, যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যিনি জিজ্ঞেস করছেন তার চেয়ে বেশি অবগত নন। তার মানে আপনি যেমন জানেন না, আমিও এরকম জানি না। তো জিজ্ঞেস করছে, ঠিক আছে, আপনি কিয়ামত কখন হবে জানেন না, তো কিছু আলামত বলেন, কিছু নমুনা, যে আলামত গুলো প্রকাশ পেলে কিয়ামত অত্যাসন্ন, নিকটবর্তী, এটা আমরা বুঝতে পারবো। রাসূল কয়েকটি আলামত বলেছেন। রাসূল বলেন, তালিজাল আমাতু রাব্বাতাহা, বাদী তার মনিবকে প্রসব করবে, বাদী তার মনিবকে প্রসব করবে। অনেকগুলো ব্যাখ্যা আসছে হাদিসে। বাদী তার মনিবকে প্রসব করবে বলতে, বাজারে কিয়ামতের আগে উম্মুল ওয়ালাদ এর প্রচুর বিক্রি করবে, মানুষ কেনা বেচা হবে, গোলামবাদী উম্মুল ওয়ালাদ, সে একে দাসী হিসেবে নিয়ে আসবে, এসে তার সাথে আচার ব্যবসা ওইভাবে করবে। আরেকটি হচ্ছে আনাসে কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি বলে যে, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য মানুষকে যোগ্যতার আসনে বসিয়ে দেওয়া হবে। পুরা সিস্টেমটা কি হয়ে যাবে? উলটপালট হয়ে যাবে। যোগ্য মানুষকে যোগ্যতার স্থানে না বসিয়ে যখন অযোগ্য মানুষকে যোগ্যতার আসনে বসাই দিবেন, এটা কিয়ামতের আলামত। এটা কি ভাই? যে কোনো সেক্টর, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বাজার কমিটি বলেন, হ্যাঁ, ঈদগাহ কমিটি বলেন, আইন বলেন, আদালত বলেন, প্রশাসন বলেন, প্রত্যেক সেক্টরেই বলা হয়েছে। সব বুঝতেছেন তো নমুনা? আর কোন কোন মুহাদ্দিসিনে কিরাম বলেন, এটার উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতের আগে বাবা মার সাথে মায়ের নাফরমানি করা হবে। সন্তান বাবা মার কি করবে না? সেবা করবে না। এটা তো এমনি বোঝা যায়। সন্তান যদি সন্তান থাকে, যতদিন বিয়ে শাদী করা না হয়, বিয়ে শাদী হলে বড় হয়ে যায়, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম হাজারে দুই একজন। এরপরে বলে, ওয়া আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখতে পাবে এক সময় নগ্ন পথ, যাদের পায়ে জুতা নাই, নগ্ন পথ এবং উলঙ্গ, যাদের গায়ে কাপড় চোপড় ছিল না, আল আলা, রাখাল যারা, বংশ পরিচয় তেমন ভালো না, এই ধরনের লোকেরা যারা রিয়া আশ-শা'i, রাখালগিরি করে বেড়াতো, বকরি চড়াইতো, এরা তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আলিশান প্রাসাদ নিয়ে প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে বড়, উনি 6 তলা, উনি 8 তলা তুলবে, তিনি 10 তলা। এই প্রতিযোগিতা চলতেছে না? রাসূল তো 1450 বছর আগে বলছে। মীরা রাবি বলেন, এই কথা বলে লোকটি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, আমি অপেক্ষা করতে লাগলাম। কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায় 3 দিন অপেক্ষা করলাম। রাসূল এরপরে জিজ্ঞেস করতে দেরি, মানে সাইন, এ ওমর, তুমি কি জানো? হাদিসের রাবি কে? হযরত ওমর ফারুক। ওমর, তুমি কি জানো লোকটি কে ছিল? এই প্রশ্নগুলো করছে, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলো, এই লোকটি কে জানো? সাহাবায়ে কেরাম অভ্যাস ছিল, তারা কিছু না জানলে বলতেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আমরা তো না জানেও বলি, অনেক কিছু বলে দিই, হ্যাঁ, আন্দাজ করে বলে দিই, এটা ঠিক না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল তখন জবাব দিলেন, হুয়া জিবরিল। এই লোকটি কে ছিল? মানুষের বেশি তোমাদের কাছে এসে যে প্রশ্ন করেছিল আমাকে, লোকটি কে ছিল? ফাইন্নাহু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। তিনি প্রশ্ন করেছেন, তিনি তো জানতেন এগুলো উত্তর, কিন্তু তিনি তার প্রশ্নের মাধ্যমে তোমরা সকলে জানতে পেরেছো আমার উত্তরের মাধ্যমে যে দ্বীনের ফান্ডামেন্টাল কি জিনিস। তো দেখেন, হাদিসের ভিতরে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। হাদিসের তর্জমা করলাম।
সাহাবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন কিভাবে? সাদা কাপড় পরে। তার মানে কি কাপড় চোপড়গুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। ইলমে দ্বীন শিখার জন্য জাহের কাপড় চোপড় সাফাই পবিত্র হওয়া জরুরি। ভিতর তো পরিষ্কার লাগবেই। কি লাগবে? সাথে সাথে পাশাপাশি কি লাগবে? বাহ্যিক পবিত্রতা, বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক পরিচ্ছন্নতা জরুরি বিষয়। নাম্বার 2, তার চুলগুলো ছিল কুচকুচি কালো, তার মানে নওজোয়ান, যুবক বয়সে আসছেন। ইলমে দ্বীন শিখার মূল সময়টা হচ্ছে কোন সময়? আপনি দ্বীন সম্পর্কে পারদর্শিতা অর্জন করবেন বুড়া বয়সে? যৌবনকালে। কোন কালে? যৌবনকালে জানবেন এবং তখন থেকে আমল করা শুরু করবেন। আপনি যদি বুড়া বয়সে জানেন না, মানবেন কোন সময় আপনি? ঠিক আছে না? এগুলো হাদিস থেকে শিক্ষণীয় বিষয়। আর তিনি আসছেন, আদবের সাথে বসছেন। একজন শিক্ষার্থী যখন তার শিক্ষকের সামনে, তার কাছে দ্বীন শিখবেন, আপনি নুরানি শিখেন আর ওই আমপাড়া পড়েন আর বাংলা পড়েন, অঙ্ক ইংরেজি যাই পড়েন, যদি দ্বীনের মাধ্যম হয় শিখার, আপনি অবশ্যই শিক্ষকের মর্যাদা, উস্তাদেরকেই মর্যাদা দান করবেন। আর অনেকগুলো বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাদিস থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এক ভাই ফয়সাল ভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শিফা দান করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও। রব্বুল আলামিন যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাজি এবং খুশি হয় সেভাবে চলবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সুন্নতের প্রতি ভালোবাসা দান করে দাও, গুনাহর প্রতি ঘৃণা তৈরি করে দাও, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদ হাসানাগুলো তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের খাস করে ভাই ফয়সাল ভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, দোয়া চাইছেন। রব্বুল আলামিন ফয়সাল ভাইকে তুমি আল্লাহ শিফায়ে কামিলা আজলা দাইমা মুস্তামির নসিব ফরমাও। রব্বুল আলামিন রোগ তুমি দিয়েছো, ভালো করার মালিক তুমি। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ঔষধ, কোনো ঝাড়ফুঁকের কোনো ক্ষমতা নেই। রব্বুল আলামিন তোমার দারুশ শিফা থেকে ফয়সাল ভাইকে তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। রব্বুল আলামিন আরো যারা বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দোয়ার হক রাখেন, মুহাব্বত রাখেন, সবাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটি তলদেশে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠিয়েছি, জানি না কার মা নেই, কার বাবা নেই, রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। পিতামাতার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। সন্তানদেরকে দ্বীন এবং দুনিয়া উভয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে মাতা পিতার হক, মাতা পিতাদেরকে ও সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও, বেইজ্জতের জিন্দেগি থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন হালাল রিজিক খাবার তৌফিক দান করে দাও। হালাল রিজকের ভিতরে ওয়াসাআত এবং বরকত দান করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। গীবত, শিকায়ত, চুগলখড়ি, পরনিন্দা হইতে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। সমাজের বুকে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন হিদায়াতকে তুমি আম করে দাও। মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দাও।
রব্বুল আলামিন মুরব্বী ওয়াজিদিকে সিদ্দিক আকবরের মতো কবুল করে নাও। যুবক ভাইদেরকে হযরত ওমর ফারুক এবং খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। যুবকদের জওয়ানিকে তোমার দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক দান করে দাও। ছোট ভাইদেরকে মুআজ আর মুআওয়াজের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের দোয়াখানাকে তোমার হাবিবের তুফাইলে কবুলের মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাইতে পারলাম না তোমার নিজ ফজল করমে দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.